আরে দোস্ত, বিশ্বকাপে নতুন একটা দল আসছে, কেপ বার্দে। ওদের খেলা দেখছস? দেখছি মানে তুই কি আমার থেকে বেশি খেলা দেখছস? কেপ বার্দের প্রত্যেকটা ম্যাচ আমি দেখছি বেটা। তারা নতুন আসছে হিসেবে অনেক ভালো খেলতেছে এবং অনেক স্ট্রং একটা দল তারা। ওদের গোলকিপারটা না একেবারে সেই, মানে যে কোনো দল ওদেরকে গোল দেওয়াটা খুবই কষ্ট হবে। তোর স্পেনের সাথে তারা 0-0 গোলে ড্র করছে, উরুগুয়ের সাথে 2-2 গোলে ড্র করছে, আবার শেষ ম্যাচ সৌদি আরবের সাথে 0-0 গোলে ড্র করছে। এক কথায় অসাধারণ একটা টিম নতুন আসছে, কিন্তু তারা অসাধারণ, খুবই ভালো খেলে এবং অনেক স্ট্রং একটা টিম তারা। দোস্ত, আমি শুনছি নকআউট পর্বে কেপ ভার্দে আর্জেন্টিনার সাথে খেলবে। কি, আর্জেন্টিনার সাথে নকআউট পর্বের প্রথম ম্যাচ? আরে ভাই, এটা কোনো দল হইলো? এই কেপ ভার্দের মতো সহজ একটা দলের সাথে আর্জেন্টিনার নকআউট পর্বের প্রথম ম্যাচ, এগুলা সব ফিফার সাধারণ নাটক। ও সব সাধারণ নাটক এগুলা। ব্রাজিলের সাথে প্রত্যেকটা স্ট্রং টিমের সাথে খেলা পড়ে, আর এদিকে আর্জেন্টিনার খেলা পড়তেছে কেপ ভার্দের মতো একটা নর্মাল দল, 62-63 নম্বর একটা দলের লগে। তো আর্জেন্টিনা তো এমনি জিতে যাবে, এটা কোনো কথা হইলো? কি রে, তুই না এতক্ষণ বললি কেপ ভার্দে খুব ভালো দল, স্ট্রং দল, এখন আবার এই কথা বলছ কা? আর এতক্ষণ কইছি ভাই, সেটা তো কইছি। এখন কথা হচ্ছে আর্জেন্টিনা করে তো পোসাইতে হবে করে, কিভাবে মানে ক্রেডিট কমানো যায়, কারণ এরা তো ভাই এমনি একটা স্ট্রং টিম, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। আর্জেন্টিনা যে খেলা খেলে, এখন আমরা যদি বলি এই দলটা শক্তিশালী বা এই দলটা ভালো খেলে, তখন ওরা তো জিতলে তো এরা তো আরো মানে বেশি লাফাইবো, আর আমরাও সরম পাবো। এখন তো এই জন্য আমরা ওদেরকে নরম কইতে হইব বা সহজ দল কইতে হইব, বুঝছ না কিছু বেটা?